The bad news is that we have not reached an agreement, and I think that's bad news for Iran much more than it's bad news for the United States of America. And they have chosen not to accept our terms. ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘ আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স বলেন, দীর্ঘ ২১ ঘণ্টার নিবিড় আলোচনার পরও তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগ করার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি। ফলে কোনো ধরনের সমঝোতা ছাড়াই মার্কিন প্রতিনিধি দল ফিরে যাচ্ছে ওয়াশিংটনে। জেডি ভ্যান্স স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র অত্যন্ত নমনীয় অবস্থানে থেকে তাদের সেরা প্রস্তাবটি দিলেও ইরানি আলোচকরা তা গ্রহণ করেনি। ভ্যান্সের মতে এই ব্যর্থতা যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য বেশি নেতিবাচক ফলাফল বয়ে আনবে। অন্যদিকে আলোচনায় যে ঘাটতি রয়েছে সেগুলোর জন্য পাকিস্তানকে দায়ী করা যাবে না। তারা অসাধারণ কাজ করেছে বলেও উল্লেখ করেন ভ্যান্স। আলোচনার প্রধান অন্তরায় ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র চেয়েছিল ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার স্পষ্ট প্রতিশ্রুতি দিক। জেডি ভ্যান্স স্পষ্ট করেন, তেহরান তাদের পারমাণবিক আকাঙ্ক্ষা ত্যাগ না করায় কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। অন্যদিকে ইরানের দাবি, আলোচনার সাফল্য নির্ভর করছে যুক্তরাষ্ট্রের আন্তরিকতা এবং ইরানের বৈধ অধিকার মেনে নেওয়ার ওপর।